গাইজ ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি এখন আপনাদেরকে দেখাবো যে সিএসএস এর হাইট এবং উইথ যে প্রপার্টিগুলো আছে এই দুটো প্রপার্টি কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো এটা কি করে, এটা হচ্ছে ওয়েব পেজের বলেন বা আমাদের ওয়েব পেজে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্ট যে কোনো এলিমেন্টের হাইট এবং উইথ এই প্রপার্টি দিয়ে সিলেক্ট করে দেওয়া হয়। তো হাইট আর উইথ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ। ওকে, তো চলুন এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। তো আমাদের হাইট এবং উইথ হচ্ছে মেইন প্রপার্টি। ওকে, তো এটার কোনো সাব প্রপার্টি নেই, হাইট এবং উইথের কোনো সাব প্রপার্টি নাই। তো আমরা ইয়াতে চলে যাই, এডিটরে চলে যাই। তো এখানে সাধারণত আমি যেভাবে একটা HTML ফাইল বানাইছি, যেভাবে বানাই সেভাবেই বানাইছি। এখানে CSS ফাইলটারে আমি লিঙ্ক করাই দিচ্ছি, ঠিক আছে? তো এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই তাহলে কিছুই না, এই যে ফাইলটা আমি ওপেন করছি কিছুই নেই, কারণ আমি এখানে কিছুই লিখিনি, ঠিক আছে? তো এখানে আমি আগে div id একটা ক্রিয়েট করে নিই। div id কি দেব, height and width. Okay, height and width দিয়ে আমি একটা কি করলাম, আইডি ক্রিয়েট করে দিলাম, তাই না? এটা আমরা সেভ দিয়ে আমরা ব্রাউজারে চলে যাই। যাওয়ার পর এখানে রিলোড দিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের যে আইডিটা আছে এটারে আমরা সিলেক্ট করি। এখানে সিলেক্ট করে আমরা একটু কি দেব, বর্ডার দিই। বর্ডার দিলে তো আমরা বর্ডারের কাজ তো ভালো মতোই জানি। বর্ডার 2.56 px সলিড রেড, ঠিক আছে? এটা আমরা করলাম। আচ্ছা দেখেন তো বর্ডারটা আমাদের এক লাইনে পড়ে গেছে না? এখন দেন এখানে হাইট 150 দিয়ে দিই, 150 px। হাইটটা বাড়ছে। আচ্ছা এখন আমরা উইথটা দেই, উইথ 200 px, ঠিক আছে? তো এটা কি হলো, আমাদের যে বর্ডার আছে বর্ডারের একটা হাইট এবং উইথ দিয়ে দিলাম, ঠিক না? আচ্ছা এটার আপনি কপি করে নেন। কপি করে সেটা হচ্ছে আইডিটা হচ্ছে হাইট এবং উইথ না, এখানে লেখেন আইডি কিভাবে কল করতে হয়, হ্যাশ কাজ করবে না এগুলো ঝামেলা আছে একটা। হাইট এন্ড উইথ না দিয়ে ইয়ে দিয়ে দিই, আন্ডারস্কোর দিয়ে দিই। আন্ডারস্কোর দিলে কাজ করবে। আচ্ছা এটা এখানে সেভ দেই, এটা এখানে সেভ দিই। এখন আমরা গিয়ে যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের কি কাজ করবে না? কাজ করবে। আচ্ছা তো এটা তো গেল একটা বক্সের হাইট উইথ চেঞ্জ কিভাবে করতে হয় সেটা দেখা দিলাম। এখন যদি আমরা চাই আমাদের ওয়েব পেজের ঠিক আছে, আমরা ইয়ে চেঞ্জ করতে চাচ্ছি, মানে হাইট উইথটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা নিজেরা সেট করে দিতে চাচ্ছি, তো কিভাবে পারবো? সেটাও আমরা পারবো। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর উপরেই হচ্ছে কি করবেন জানেন, বডি কল করেন। বডি height 980 px আর width অটো। তো এখানে আপনি হাইটও অটো দিতে পারেন, উইথও অটো দিতে পারেন, ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই। তো এখানে দুইভাবে আপনি কি করতে পারবেন, এখানে আপনি দুইভাবে ওই ভ্যালু দিতে পারবেন, একটা হচ্ছে px এ আর একটা হচ্ছে অটো বা px, ঠিক আছে? আমি এখানে অটো দিলাম, মানে আমি দুইভাবেই ভ্যালু দিয়ে দেখাইলাম। তো উইথটা আপনারা সবসময় অটো রাখবেন, ওকে? কারণ আমাদের এই যে যত চ্যাপটাই হোক না কেন আমাদের স্ক্রিন, আমাদের অটো দিলে কিন্তু সেই স্ক্রিনটা কি দেখা যাবে, সেই স্ক্রিনে দেখা যাবে। আর যদি আপনি উইথটা সিলেক্ট করে দেন, ঠিক আছে, পিএক্সএল দিয়ে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু বড় স্ক্রিনে খুব খারাপ দেখা যাবে। সেজন্য উইথটা আপনি অলওয়েজ কি দিবেন, অটো দিয়ে দিবেন, ওকে? এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো এখানে স্ক্রল বার চলে আসছে। তারপরে কি আমাদের এখন যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা,
আমাদের এই যে বডিটা সিলেক্ট করা আছে না, বডির হাইট এবং উইথ একটা চলে আসে। ওকে, আচ্ছা, তো আমরা তো বুঝলাম হাইট এবং উইথ কিভাবে কাজ করে। তো এখন কি আমরা করতে পারবো না? আমাদের ওয়েব পেজের একটা হাইট দিতে পারবো না, একটা উইথ দিতে পারবো না? পারবো। তো আপনারাও কি করবেন, আপনাদের ওয়েব পেজটা যদি আপনি প্যারালাক্স করতে চান, তো আমি প্যারালাক্স করা পরে শেখাবো, আগে আপনাদেরকে সিএসএস আর এইচটিএমএল শেখাইনি। যখন আপনি প্যারালাক্স করতে যাবেন তখন কিন্তু আপনার হাইট উইথ একটা দিতে হয়, ঠিক আছে? তো এখন এটা লাগবে না, আমরা যখন প্যারালাক্স করবো তখন আমরা এগুলো দেখবো। তো আপনি যেটা করবেন, আমি আপনাদেরকে হাইট উইথটা দেখালাম এই জন্য যে বিভিন্ন বক্স বানাইতে হয় আমাদেরকে ওয়েব পেজে, সেই বক্সগুলো একটা হাইট এবং উইথ দিতে হয়, সেটা কিভাবে দেবো সেটাই দেখালাম। ওকে, তো এরপরের টিউটোরিয়ালে আমি যা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে বক্স মডেল করবেন। ওকে, তো বক্স তো আমরা জানি, বক্স তো আমরা শিখছি না। আচ্ছা, বক্স যদি না শিখি তাহলে আপনাদেরকে বলি, আমরা কি বর্ডার বানানো শিখছি না? তো বর্ডার মার্জিন প্যাডিং দিয়ে আমরা কি করব, একটা বক্স বানাবো। সেই মডেলটা, এটা একটা বক্স বলতে পারি না? আচ্ছা, তো এইরকমই বক্স বানাবো, এর ভিতরে আরো কিছু কাজ করব। তো কি করব সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যে ইমেজটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি করছি, একটা বক্স মডেল। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক। তো প্রথমে কি মার্জিনে কাজ করছি না আমরা? আচ্ছা, মার্জিনে কাজ করছি, তো প্রথমে আমরা একটা মার্জিন দেবো, ঠিক আছে? মার্জিন দেবো এরকম। ওকে, তারপরে আমরা কি দেবো, বর্ডার দেবো একটা, ঠিক আছে? বর্ডার কিভাবে দিতে হয় সেটা তো আমরা জানি। তারপরে কি আমরা প্যাডিং দেবো। ওকে, প্যাডিং দেওয়ার পরে কন্টেন্টটা কোথায় রাখবো, মধ্যে রাখবো, ঠিক আছে? এখানে হ্যালো লিখবো বা ওয়েলকাম লিখবো, যেটাই লিখে এটা কোথায় রাখবো, মধ্যে রাখবো। তো এই কাজটাই কি করবেন, আপনি করবেন, এটা আর আমি করে দেখাবো না, এটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তো এইগুলো আর কি আপনাদের মানে এই এক্সারসাইজগুলো আপনারা যদি করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো এটা মনে রাখবেন যে বক্সটা কিন্তু দেখেন একটা সেন্টারে আছে, ঠিক আছে? তো আপনি এদিকে আপনি কত মার্জিন দেবেন সেটা আপনি জানেন, লেফটে কত মার্জিন দিবেন, রাইটে কত মার্জিন দিবেন, টপে কত মার্জিন দিবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বক্সটা আমার আছে মিডিলে, আপনারা যেন থাকে মিডিলে, এবং চারিদিকে একটা মার্জিন দেবেন। মার্জিন দেওয়ার পর বর্ডার দেবেন, বর্ডার দেওয়ার পর প্যাডিং দেবেন, প্যাডিং দেওয়ার পর কন্টেন্ট দেবেন, ঠিক আছে? আর এই কাজটা করার পর কমেন্ট তো আছে, কমেন্টে আমাকে বলে দেবেন যে আমার বক্স মডেলটা আমি করতে পারছি, ঠিক আছে? তো বক্স মডেলটা আপনি করতে পারছেন তো সেটা জানাই দেবেন। আর যদি পারেন তাহলে ওই গুগল ড্রাইভে আপলোড দিয়ে, মানে একটা স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে আপলোড দিয়ে কমেন্টে ওই গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে সেটা আমার দিয়ে দেন, আমি দেখে নেব, ঠিক আছে? আপনারা কিভাবে করছেন কাজটা। ওকে, যাই হোক, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আউটলাইন। তো আউটলাইন কিভাবে কাজ করে, আউটলাইন প্রপার্টি কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো এখন এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ওকে।